একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। নতুন বাংলাদেশে নতুন ঈদ, আয়োজনের ধরনে পুরনো ঐতিহ্য থাকলেও আবহ নতুন। ভিন্ন আবহে উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিনামূল্যে বরাদ্দ পাওয়া স্টল, যার কারণ বারোয়ারি মেলায় এমন আয়োজন বিরলই বলা যায়। উদ্যোক্তাদের জন্য এরকম একটা সুযোগ দিয়েছে বিনামূল্যে, এরকম একটা জায়গায় আমাদের সবার জন্য এটা অনেক ভালো হয়েছে। পার্সোনালি নক করা হয়েছে যে আপু আপনার এই প্রোডাক্টটা ভালো, আপনি এটা নিয়ে আসেন। আমরা বেশিরভাগই হোমমেড বেসিসে কাজ করি, সেই ক্ষেত্রে আমরা যদি এই ধরনের সুযোগ সুবিধা সরকার থেকে পেয়ে থাকি, তাহলে এই দেশে অনেক নারী উদ্যোক্তারা খুব দ্রুত সাইন করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাহারি পণ্য নিয়ে দর্শনার্থী ও ক্রেতাদের সামনে হাজির হওয়া উদ্যোক্তাদের অধিকাংশই নারী, আর তাদের সহযোগিতা করছেন তাদের পরিবারের সদস্যরা। উদ্যোক্তাদের কেউ কেউ আবার ধারণ করেছেন জুলাই অভ্যুত্থানের স্মৃতি। এই গাছটাই শুধু একটা টবে বিক্রি করতাম, হ্যাঁ, কিন্তু হঠাৎ করে মনে হলো যে আমি তো এটা একটা ঘরে হয়তো কেউ সাজিয়ে রাখলো, একটা সৌন্দর্য বৃদ্ধি হলো, পাশাপাশি যদি একটা মেসেজ আমি দিতে পারি তাদেরকে, যেটা হয়তো বা কাজে লাগতে পারে। একদম টোটালি হোমমেড। আমরা কয়েকজন উদ্যোক্তা মিলে আমরা এই যে মশলাগুলিরে আমরা নিজেরা ঝেড়ে বেছে পরিষ্কার করে শুকায়ে তারপরে আমরা নিজেরা করি এই জিনিসটা। পুরো বিশ্বে এখন আমাদের আঙ্গিনার মতোই, এজন্যই আমরা চাই ঈদ আনন্দটা সবার সাথে শেয়ার করার জন্য। সবাই জানুক, দেখুক আমার প্রোডাক্টটা, আমরা কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। আমরা চাই যে তারাও আমাদের সাথে সমান সমান আগায় যাক, যার যার জায়গা থেকে যাতে তারা সহযোগিতা করে, পিছনে টেনে না ধরে। ঈদের দিনে ঘরে বসে না থেকে মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের অভিজ্ঞতা দারুণ। অন্তত বিগত বছরের তুলনায় ঢাকাবাসীর ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছে এই মেলা। নতুন পরিবেশে যে বাণিজ্যমের যে আয়োজনটা, এটা আসলে আমরা আমার পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অনেক আনন্দিত। এখানে সচরাচর ঢুকা যায় না, আজকে বিনা বাধে ঢুকে গেল বাচ্চারা। মানে এর আগে আমরা এই গরমের মধ্যে বের হওয়ার কথাও ভাবতাম না, কিন্তু এই মেলা হবে বা এরকম মিছিল হবে এগুলা মানে শুনে আর কি বের হয়ে আসছি। ঈদের দিন শুরু হয়ে মেলা চলবে আরও একদিন। স্টল মালিকরা প্রত্যাশা করছেন আগামীকাল মঙ্গলবার দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।